ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فريق في الجنة وفريق في السعير. وقال تعالى: وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية. وقال النبي صلى الله عليه وسلم: القبر روضة من رياض الجنة أو حفرة من حفراء النار. وقال النبي صلى الله عليه وسلم: لكل شيء ثقالة وثقالة القلوب ذكر الله. لا إله إلا 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 الله. لا إله
ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলা যাবে আলহামদুলিল্লাহ আর একটু আওয়াজ করে সকলে জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ সুন্দরাকান্দা বাইতুর রহমান জামে মসজিদ এর উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব মুআজ্জাজ মুকাররম আল্লাহর হাবিবের কলিজার টুকরা হযরত বুজুর্গ উলামায়ে কেরাম আল্লাহ পাকের প্রিয় বান্দা জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিকিন মুহিব্বিন উম্মতগণ পর্দার আড়ালের আমার মা ও বোনগণ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জামানায় দুর্যোগময় অবস্থার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত মায়া করে দয়া করে মেহেরবানি করে দীর্ঘ রাত্র পর্যন্ত আমাদেরকে এমন একটা মজলিসে আল্লাহ তাআলা বসাইছেন যেই মজলিসটাকে আল্লাহর নবী বেহেশতের বাগানের সঙ্গে তুলনা করছেন সুবহানাল্লাহ যেই মজলিসে বসলে আল্লাহ বান্দার গুনাহগুলি maaf করে দেন যেই মজলিসে বসলে বান্দার সঙ্গে আল্লাহর সঙ্গে একটা ভালো সম্পর্ক স্থাপন হয়ে যায় এমন এক দামি মোবারক মজলিসে উলামায়ে কেরামদের মজলিসে জাকিরিন শাকিরিনদের মজলিসে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে হাজির হওয়ার তৌফিক দান করলেন এতে আমরা সবাই খুশি না বেজার খুশি যারা খুশি হতে পারলাম তারা আরেকবার শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ রাত অনেক হয়ে গেছে আর বেশি লম্বা হবে না অল্প সময় আমিও মুসাফির মানুষ এখান থেকে চরমনায় রওনা করার নিয়ত করছি যদি আল্লাহ কবুল করেন চরমনায় মাহফিল আগামী বুধবার থেকে উদ্বোধনী বয়ান শুরু হবে শনিবারে ফজরের পরে আখেরি মোনাজাত হবে অন্যান্য সব মানুষ চলে গেছে আজকে রাত্রে চলে গেছে কিন্তু আমি আপনাদের এই মাহফিলের দাওয়াতটা রাখার সময় হিসাব করে রাখতে পারি নাই এজন্য হিসাব মিলাইতে পারি নাই বিদায় আমি নিজে পেছে পড়ে গেছি না হয়তো চরমনায় মাহফিলে যাওয়ার সময় আমি কোনো প্রোগ্রাম রাখি না কখনোই রাখি না আমি নিজে কমিটির সদস্য 9,50,000 টাকা দিয়ে লঞ্চ ভাড়া করছি আমি নিজে আজকে হয়তো সেই লঞ্চে আমি যেতে পারলাম না আলহামদুলিল্লাহ লোকজন গেছেন আমি মুসাফির মানুষ অল্প সময় যদি সম্মানিত সভাপতি হযরত মাওলানা শহীদুল্লাহ সাহেব হুজুরে আসেন উনি আখেরি মোনাজাত করবেন আমি সংক্ষিপ্ত বয়ান করে বিদায় নিব আর যদি হুজুরে চলে জায়গা থাকে তাহলে অল্প সময়ের মধ্যে আখেরি মোনাজাত হবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন সকলে বলেন আমিন আমিন এই যে ওয়াজ মাহফিল হইতেছে না এই ওয়াজ মাহফিলের একটা উদ্দেশ্য হেদায়েত কারণ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হেদায়েত পেয়েছেন হযরত ওমর হেদায়েত পেয়েছেন আরবের মধ্যে সবচেয়ে প্রভাবশালী সবচেয়ে বড় নেতা সবাই যাকে নেতা মানত এক ব্যক্তি তার নাম আবু জাহেল কি নাম আবু জাহেল বাবা কথা কও না ভিতরে ছুটুর করো না তার নাম কি আবু জাহেল আল্লাহর নবী তার নাম আবু জাহেল রাখছে কিন্তু আসলে তার নাম আবু জাহেল না তার নাম ছিল আবুল হিকাম অর্থাৎ জ্ঞানের বাপ এত বুদ্ধি ছিল তার কেমন বুদ্ধি দেখেন রাস্তা দিয়ে যদি একটা ঘোড়া চালায় যেত ঘোড়ার পায়ের দাগ দেখা উনি বলতে পারতেন যে অমুকের ঘোড়াটাই দিক দেখেছে
এত জ্ঞান ছিল, মানুষ তাকে আবুল হেকাম ডাকত। কিন্তু ঈমান না আনার কারণে, আল্লাহ এবং আল্লাহ রসুলকে বিশ্বাস না করার কারণে, স্বীকার না করার কারণে আল্লাহ নবী তার নাম রাখছে আবু জাহেল। কি নাম? আবু জাহেল। ঘুমাইতেছেন আপনারা? আবু জাহেল। জাহেল মানে মূর্খ। জাহেল মানে কি? মূর্খ। আবু অর্থ পিতা, তার মানে কি হয়? মূর্খের পিতা। কাফের মুশরিকরা তারে ডাকতো জ্ঞানের পিতা। আল্লাহ নবী কি নাম রাখছে? মূর্খের পিতা। কেন? হেদায়েত পায় নাই। কি পায় নাই? হেদায়েত। আর হযরত বেলাল এমন গরিব মানুষ, খেয়াল করে শুনবেন, বাবা কথা বলো না। এমন গরিব মানুষ যার একটা দুচালা ঘর উঠানের মতো 1 শতক জায়গা যান নাই, নিজেরও নাই, নিজের বাবারও নাই। চেহারা এমন কালো, ডেক্সির নিচে পাক করতে করতে যেমন কালি জমে, বেলালের চেহারা এর চেয়ে বেশি কালো ছিল। জিহ্বা ছিল খাটো, আশহাদু কোনদিন বলতে পারে নাই, জিহ্বার কারণে তিনি আশহাদু বলতেন। কাজকর্ম করতেন, এলাকার মধ্যে আরবে প্রসিদ্ধ ছিল গোলাম জাদা গোলাম, কামলার ছেলে কামলা। আপনাদের দেশে যারা পরের ক্ষেতে কাজ করে টাকার বিনিময়ে, এগুলো কি কয়? কামলা কয় না? কোন চেয়ারম্যানের ছেলে চেয়ারম্যান পরের ক্ষেতে কাম করে? কথা কয় না, করে? এমন মানুষই পরের ক্ষেত্রে কাম করে যারা সমাজের মধ্যে আর্থিকভাবে দুর্বল। তো তিনি হযরতে বেলাল এমন এক মানুষ যিনি নিজেও গোলাম ছিলেন, তার বাবাও গোলাম ছিলেন, অর্থাৎ কামলার ছেলে কামলা। জবান দুর্বল, চেহারা কালো, শিক্ষাগত যোগ্যতা, নিজের হাতে নিজের নামটা লিখতে পারতেন না, এমন মূর্খ। কিন্তু যখন হেদায়েত পাইছে, আল্লাহ পাক যখন তাকে হেদায়েতের নিয়ামত দিয়ে দিয়েছেন, এই বেলালকে আল্লাহ তাআলা এমন পছন্দ করছেন, প্রায় ১৫০০ বছর আগে দুনিয়া থেকে বিদায় হইছেন। এই ১৫০০ বছরের ভিতরে এমন কোন আলেম নাই, পীর নাই, বুজুর্গ নাই, এমন কোন মুসলমান নাই যে বেলালের নাম দৈনিক ২-১ বার না জপে। এই কথা ঠিক না? কিয়ামত পর্যন্ত, কিয়ামত কবে হবে কোন ঠাই ঠিকানা নাই। ১০০ বছর পরেও হতে পারে, ১০০০ বছর পরেও হতে পারে, ৫০০০ বছর পরেও হতে পারে, আল্লাহ পাক ভালো জানেন। কিয়ামতের আগ পর্যন্ত এই বেলালের নাম এমন কোন আলেম নাই, পীর নাই, বুজুর্গ নাই, মুসলমান নাই, এমন কি কওমি মাদ্রাসায়, আলিয়া মাদ্রাসায় সমস্ত পাঠ্যপুস্তকের মধ্যে হযরতের বেলালের নাম এমন ভাবে আসছে, মানুষ এমন ভাবে জপে। কারণ কি? চেহারা নাই, স্বাস্থ্য নাই, অর্থ নাই, জায়গা নাই, জমিও নাই, জবানও ভালো না, মূর্খ, এমন মূর্খ। কিন্তু সিনার মধ্যে, অন্তরের মধ্যে, ব্রেইনের মধ্যে আল্লাহ তাআলা যখন ঈমানের নূর দিবেন, হেদায়েতের নিয়ামত পাইছে, তো আল্লাহ তাআলা তাকে দুনিয়ারও বাদশা বানাইছেন, আখিরাতেরও বাদশা বানাইছেন। সুবহানাল্লাহ। একটা সহিহ বুখারীর হাদিস আপনাদেরকে শোনাই, খুব মজা পাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের এক জামাত আল্লাহ নবীর কাছে আসছেন এবং নবীজির কাছে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য তো আল্লাহ একটা জান্নাত বানাইছে। কি কোন? নবীর জন্য একটা জান্নাত বানাইছে না? আপনাদের কি ধারণা আপনাদের নামে জান্নাত নাই? আছে। প্রত্যেকের নামে জান্নাত বানানো আছে।
আমার নামেও আছে, হিন্দুর নামেও আছে, খ্রিস্টানের নামেও আছে, গণেশের নামেও আছে, মহিলার নামেও আছে। এমন কোন মানুষ নাই যার নামে জান্নাত নেই। দুনিয়ার সব মানুষের নামে এক একটা করে জান্নাত আল্লাহ বানায় রাখছেন। আল্লাহ জান্নাতে ঢুকার উপযুক্ত যদি দুনিয়াতে যে হয় সেই ঢুকবে, যে হবে না সে ঢুকবে না। সোজা হিসাব। সাহাবায়ে কেরামরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য তো আল্লাহ তাআলা একটা জান্নাত বানাইছেন। বলে, হ্যাঁ, আমার জন্যও বানাইছেন। তো নবী গো, আপনার জান্নাতে আপনি ঢুকার আগে আরো কি কেউ ঢুকবে? কি আজীব প্রশ্ন সাহাবায়ে কেরামরা করছেন। আল্লাহ নবী বলছেন, হ্যাঁ, আমার জন্য আল্লাহ যে জান্নাতটা বানাইছেন, এই জান্নাতে আমি ঢুকার আগে হযরত বেলাল জান্নাতে ঢুকবে। বেলাল তার জান্নাতে ঢুকবে না, আমি নবীর জান্নাতে আমার আগে সে ঢুকবে। সাহাবায়ে কেরাম আশ্চর্য হলেন, ইয়া রাসূলুল্লাহ, কি করে সম্ভব? আল্লাহ নবী বলেন, শোনো, আমি যখন জান্নাতে প্রবেশ করার অনুমতি হবে, তখন আমাকে আল্লাহ তাআলা একটা সাওয়ারি দিবেন। আমি সেই সাওয়ারির উপরে আরোহণ করে বসবো। সাওয়ারি অনেক উঁচা হবে, সব মানুষ আমি নবীকে দেখতে পারবে। ওই সাওয়ারির গলায় রশি থাকবে, আর সেই রশিটা হযরত বেলালের হাতে থাকবে। বেলাল এই রশি নিয়ে আমার আগে আগে যাইতে থাকবে। আমি জান্নাতে ঢুকার আগে বেলাল জান্নাতে ঢুকবে। প্রিয় হাজিরিন, এই কথাগুলো আপনাদেরকে শোনানোর পিছনে একটা কারণ আছে। আপনারা অনেকেই গরিব মানুষ, দুর্বল মানুষ, অসুস্থ মানুষ, এলেম কালাম কম, নিজেকে নিজে দুর্বল মনে করে ফেলাইছেন। না, বেলালের মতো মানুষ যদি এত দামি যেই কারণে হয়েছে, সেই কারণটা যদি আমি গ্রহণ করি, তো আল্লাহ আমাকেও দামি বানাইতে পারেন। কি পারেন কিনা বলেন? সেইটার নাম কি? হেদায়েত। কি নাম? জোরে বলেন, আর একটু জোরে বলেন, কি নাম? হেদায়েত। এই হেদায়েত কাকে বলে? সঠিক বুঝ পাওয়ার নাম হেদায়েত। কোন বুঝ? কথা বলে না, কোন বুঝ? সঠিক বুঝ। সঠিক বুঝ কোনটা? কোরআনের বুঝ, হাদিসের বুঝ। কি কথা ঠিক না? আল্লাহ তাআলার বুঝ, নবীজির বুঝ। এই বুঝগুলি যাদের সিনায় ঢুকছে সে হেদায়েত পাইছে। এই বুঝগুলি যাদের সিনায় ঢুকে নাই, এরা হেদায়েত পায় নাই। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তোমরা যখন আল্লাহর কাছে দোয়া করো তো বারবার হেদায়েতের দোয়া করো। আল্লাহ তাআলা মানুষকে হেদায়েত দেওয়ার জন্য কুরআনুল কারীমের মধ্যে সূরা ফাতিহা সুন্নত নামাজ পড়লেও লাগে, ফরজ পড়লেও লাগে, কবর জিয়ারত করলেও লাগে, দোয়া করার আগেও লাগে, তার নাম সূরা ফাতিহা। কি কথা ঠিক না? এই সূরা ফাতিহার মধ্যে একটা আয়াত আছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জোরে বলেন, পড়েননি আপনারা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাকে সঠিক, সহজ, সরল পথে চালাও। এই সঠিক পথ হইল কোরআনের পথ, সঠিক পথ হলো হাদিসের পথ, সঠিক পথ হলো আল্লাহ ও আল্লাহ রাসূলের পথ। এইটা আল্লাহর কাছে চাওয়ার জন্য আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষের কাছে এই সূরা ফাতিহা এমন ভাবে নিযুক্ত করছেন, এমন ভাবে নিযুক্ত করছেন, আপনি যেই নামাজই পড়েন না কেন সূরা ফাতিহা দরকার। আর এই সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা শিখাইছেন, আল্লাহ আমাকে সঠিক পথ, সহজ পথ, সরল পথে আমাকে চালাও। এই দোয়া শিখাইছেন। আজকে আমাদের কাফের বেঈমান মুশরিকরা আপনার আমার বন্ধু না শত্রু? কথা বলেন, ঘুমাইতেছেন? কি বন্ধু না শত্রু? কিসের শত্রু? ঈমানের শত্রু। কিসের শত্রু? হেদায়েতের শত্রু, ঈমানের শত্রু। কারণ তারা জানে আফগানিস্তানে যখন যুদ্ধ হয়
আপনারা শুনছেন নি আফগানিস্তানের যুদ্ধের কথা? আফগানিস্তানে যখন যুদ্ধ হয় তখন আমেরিকার সেনাবাহিনীরা দুইজন তাগড়া যুবক, একবারে যেমন সুন্দর, এমন উঁচা লম্বা, এমন সুন্দর স্বাস্থ্য, ফিগার ভালো, মুসলমান দুইজন যুবককে অ্যারেস্ট করছে। অ্যারেস্ট করে তাদের যে ঘাঁটি আছে, আস্তানা আছে, সেই ঘাটের মধ্যে নিয়ে গেছে। নিয়ে তাদেরকে হাত বাঁধছে, পা বাঁধছে, বলতেছে শোনো, কিছুক্ষণের মধ্যে তোমাদেরকে শট করা হবে, দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হবে। যদি বাঁচতে চাও আমাদের খ্রিস্ট ধর্ম গ্রহণ করো। একদিকে হাত বাঁধা, আরেকদিকে পা বাঁধা, আরেকদিকে মেশিন গান গুলো দেখা যায়, রাইফেল গুলো দেখা যায়, বন্দুক গুলো দেখা যাইতেছে, চোখের সামনে দেখা যাইতেছে। এই অবস্থায় আমেরিকান সৈন্যরা বলতেছে তোমরা যদি বাঁচতে চাও তাহলে মুসলমান ধর্ম ছেড়ে দাও, কোরআন ছেড়ে দাও, হাদিস ছেড়ে দাও। তখন মুসলমান দুই যুবক আওয়াজ করে বলছেন আমাদের জীবন যদি শেষও করতে হয় আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে এক মুহূর্তের জন্য ভুলবো না। তখন যিনি সেনাবাহিনীর কমান্ডার ছিলেন তিনি বলেন ঠিক আছে, তোমরা যখন মানবাই না তো তোমাদের দুনিয়ার জমিনে জীবনের শেষ ইচ্ছাটা কি বলো? তো তারা বললেন আমাদের শেষ ইচ্ছা হলো আমাদেরকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেন। আল্লাহু আকবার জোরে বলেন। কি পড়ার সুযোগ দেন? 2 রাকাত নামাজ। বলেন তো এই নামাজটা কেমন হবে? আল্লাহু আকবার। জীবনের শেষ নামাজ, চোখের সামনে দেখতেছে মানুষগুলো আনতেছে আর মারতেছে। জীবনের শেষ নামাজ, 2 রাকাত নামাজের নিয়ত করছে। এই অবস্থায় তো সূরাও মনে আসে না, হ্যাঁ? এরপরে যা জানছে সূরা দিয়ে 2 রাকাত নামাজ আদায় করছে। সংক্ষেপে 2 হাত উঠে আল্লাহর কাছে দোয়া করছে। দোয়া করার পরে বলে যে এখন আপনারা মারতে পারেন। এদেরকে নিয়ে মেশিন গানের সামনে নিয়ে দাঁড় করাইছে। যার নারের সামনে দাঁড় করাইছে, ভিতর থেকে শুধু সেন্টান দিবে আর ভিতর থেকে এমন ভাবে গুলি বের হবে যে তাদের শরীর, ব্রেন, মাথা সব যাত্রা হয়ে যাবে। সেখানে দাঁড়াইছে, দাঁড় করাইছে, ধৈর্যও রাখছে। এইদিকে সেন্টান দেওয়ার মতো যে টিপের জায়গা রাখছে, এই জায়গায় মধ্যে হাত দিয়ে রাখছে, ওইদিকে তারা দুজন দাঁড় করিয়া রাখছে। এই অবস্থার মধ্যে বলেন তো মনের অবস্থাটা কি? তারা সেখানে দাঁড়ায়া বলছিল নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কি বলছিল? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। 3 বার বলছে। 3 বার বলার পরে চোখ বন্ধ করে ফেলাইছে। এরপরে সেন্টিপ দিছে। এবার টিপ দেওয়ার পরে তো গুলি বের হওয়ার কথা, কিন্তু একটা গুলিও এটার ভিতর থেকে বের হয় না। এটা আপনারা ইসলামী ফাউন্ডেশনে তালাশ করলে পাইবেন। আফগানিস্তানের তারা খোদাকে দেখেছে, একটা বই বেরিয়েছে। এটা আফগানিস্তানে যুদ্ধের পরে বইটা বের হয়েছে। এই বইটার ভিতরে ঘটনাটা লিখছে। এরা যখন আল্লাহু আকবার বলছে 3 বার, এবার এই যে টিপ দেয় আর তো গুলি বের হয় না। আশ্চর্য হয়ে গেছে। তাড়াতাড়ি করে দৌড়াদৌড়ি করে অন্য সেনাবাহিনীরা আসছে। আইসা দেখে যতগুলি গুলি ভিতরে ছিল সব পুরো ছাই হয়ে গেছে। তো কমান্ডার বলেন তোমরা কি মন্ত্র পড়ছো? আমাদের মেশিন তো ভালো ছিল, আমাদের গুলিও ভালো ছিল, মাত্র নতুন মেশিন আমরা ঠিকঠাক করে নিয়ে আসছি, এতে তো কোনো সমস্যা নেই। কিন্তু তোমরা কি মন্ত্র পড়ছো? যে মন্ত্রের কারণে আমাদের এতগুলি গুলি পুরে ছাই হয়ে গেল। তখন যুবক 2টা বলে আমরা কোনো মন্ত্র পড়ি নাই, আমরা বলছি নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়, এর চেয়ে বড় আর কেউ নেই। তোমার মেশিন গান বড় না, তোমার গুলি বড় না,
তোমার পিস্তল বড় না, তোমার বন্দুক বড় না, আল্লাহু আকবার, তিনি হলেন সবচেয়ে বড়। হেদায়েতের নিয়ামত এমন এক জিনিসের নাম, এইটা যদি রে বাবা একবার সিনার ভিতরে ঢুকাইতে পারো, দেখবা তোমার মধ্যে যে কি জজবা আল্লাহ তৈয়ার করিয়া দিবে। হেদায়েত ওয়ালা মানুষগুলি সাধারণ মানুষ হয় না, হেদায়েত ওয়ালা মানুষগুলি সাধারণ মানুষ হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন এদের যোগ্যতা, এদের কষ্ট অবস্থান আল্লাহ নিজে কুদরতি হাতে পরিচালনা করে। এদের যোগ্যতা কি হয়? এদের যোগ্যতা কি হয়? ইয়াদুহু ইয়াদুল্লাহ, আইনুহু আইনুল্লাহ, লিসানুহু লিসানুল্লাহ। এদের হাতগুলো দেখতে দেখা যায় এরকম হাত, আসলে এইরকম হাত না, এর পিছনে আমার মাওলার কুদরতি হাত আছে। দেখতে দেখা যায় চক্ষু, দুই চক্ষু আমাদের মতো, আসলে এই চক্ষু ওই শেষ চক্ষু না। আল্লাহ পাক রব্বুল আলামিন এদের চক্ষুকে আল্লাহ পাকের কুদরতি চোখে পরিণত করিয়া ফেলায়। জবান দেখা যায় সাধারণত, জবান দেখতে আমাদের মতোই কথাবার্তা বলে, কিন্তু না না, হেদায়েত প্রাপ্ত মানুষগুলোর জবান আমার আল্লাহর কুদরতি জবানে পরিণত হইয়া যায়। এই হেদায়েত আল্লাহ তাআলার চেহারা দেখা দেয় না, আল্লাহ হেদায়েত স্বাস্থ্য দেখা দেয় না, হেদায়েত আল্লাহ সুন্দর চেহারা দেখা দেয় না, হেদায়েত আল্লাহ কোন বংশ দেখা দেয় না, হেদায়েত আল্লাহ এলেমের সার্টিফিকেট দিয়া দেয় না, হেদায়েত আল্লাহ কোন বড় জমিদার কারণে, নেতা হওয়ার কারণে দেয় না। হেদায়েত আল্লাহ যাকে দেয় বান্দার অন্তর আর কলব দেখা মাওলায় হেদায়েত দিয়ে দেয়। সবাই শুনে বলুন সুবহানাল্লাহ। অন্তরের সিনাটা কেমন দাম? হযরত বেলালকে যখন ধইরা উমাইয়া তার বাড়িতে নিয়ে আসলো, আজ জানতে পারলো সে কালিমা পড়ে মুসলমান হইছে, সিদ্ধান্ত গ্রহণ করছে। আরবের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ চারজন শক্তিশালী কাফের বেলালের হাত বাইদা পা বাইদা সারা রাত্র পর্যায়ক্রমে একের পর এক একের পর এক একের পর এক এমন পিটানো পিটাইছে। পিটাইতে 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 এক একজন শক্তিশালী মানুষ ক্লান্ত হয়ে গেছে, শরীর থেকে রক্তগুলো প্রবাহিত হচ্ছে। এই পিটানি খাইতে খাইতে ফজর পর্যন্ত সকালবেলা হয়ে গেছে, কিন্তু আর তো কোনো কথা বলে না, কথা বলার মতো শক্তিও তার নাই। কিন্তু তার মুখে কান পাইতা শুনে শোনা যায় আহাদ আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। দেখা যায় সহজে সে আল্লাহ ছাড়বে না, তাকে ঘর থেকে বের করে উত্তপ্ত মরুভূমির বালু। যারা সৌদি আরব গেছে তারা দেখছে, যারা গেছে তাদের কাছে জিজ্ঞাসা করে দেখেন, উত্তপ্ত মরুভূমির বালুর মধ্যে পা দিলে পায়ের মধ্যে ঠোসা পড়ে যায়। এমন উত্তপ্ত গরম বালির মধ্যে পাথর লাগাইয়া তারে শোয়াইয়া বুকের উপরে পাথরের চাপা দিয়া ফেলাইছে। তারপরেও তার সিনার থেকে, তার জবের দিলের থেকে আওয়াজ আসতেছে আহাদ আহাদ। মুফাসসিরিনে কেরাম বলেন, আমরা বুঝা ফেলাইছি বান্দার সিনায় যদি একবার হেদায়েতের নূর ঢুইকা যায়, এমন মানুষকে দুনিয়ার সব মানুষ যদি অত্যাচার করে, মারে পিটে, তবে তার সিনার থেকে হেদায়েতের নূর, ঈমানের নূর সরাইতে পারবে না। কারণ এই ঈমান তো তার আওতায় থাকে না, এই ঈমান তো আল্লাহ পাকের আওতায় চলে যায়। আল্লাহু আকবার। আল্লাহ পাকের আওতায় চলে যায়, আল্লাহ নিজে তাকে সাহায্য করে। এ যুবক ভাইরা, ভালো করিয়া শুনিয়া রাখো রে বাবা,
যৌবনকাল হলো ইবাদতের বয়স। কারণ সমস্ত নবীদের চরিত্র হলো তারা যৌবনকালকে কন্ট্রোল করছে। সমস্ত নবীরা যৌবনকালকে কন্ট্রোল করছে। বর্তমান জমানায় যেই যুবক তার যৌবনকালকে কন্ট্রোল করতে পারছে, এমন যুবকরে আল্লাহ একটা না দুইটা না, আল্লাহ তাকে সমস্ত জান্নাতের মালিক বানাইয়া দিবে। কারণ যৌবনকালে ইবাদত করার নবীদের চরিত্র। কার চরিত্র? নবীদের চরিত্র। যৌবনকাল বড় দামি একটা কাল। এই কালটারে যদি ধরে রাখতে পারো, এই যুবক বাবা যাদের বয়স 20 বছর, যাদের বয়স 25 বছর, 30 বছর, 35 বছর, 40 বছর বয়স যাদের আছে, তোমাদের এই সময়টা বড় দামি রে বাবা। এই সময়টারে যদি ঠিক মতো আমার মালিকের সাথে মিল লাগাইয়া দিতে পারো, হেদায়েতের নিয়ামত যদি এই সময়টায় গ্রহণ করে নিতে পারো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মর্যাদা, আল্লাহ নবীদের মতো সম্মানিত মর্যাদা জীবন দান করবে। জন্য বাবারে যুবক বেলাল যৌবনকালকে কন্ট্রোল করছে। যেই সাহাবীরা যৌবনকালকে কন্ট্রোল করছে, এই সাহাবীরা দামি হয়ে গেছে। যে আল্লাহর ওলিরা যৌবনকালকে কন্ট্রোল করছে, এই আল্লাহর ওলিরাও দামি হয়ে গেছে। ঠিক না ঠিক? যৌবনকালকে যারা কন্ট্রোল করছে তারা দামি হয়েছে। এই সমাজের যুবকরা তোমরা যদি দামি হইতে চাও, সম্মানী হইতে চাও, দামি হইতে চাও, তাহলে যৌবনকালকে কন্ট্রোল করো রে বাবা। এই যৌবনকালকে কন্ট্রোল করার জন্য তোমার আমার হেদায়েতের প্রয়োজন। আর হেদায়েতের নিয়ামত আল্লাহ দুনিয়ার কোন মানুষের কাছে রাখে নাই, এমনকি নবীদের কাছে পর্যন্ত রাখে নাই। হেদায়েতের মালিক একমাত্র কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলো কে? কারণ বান্দা আল্লাহ কইয়া ডাক দিবে জমিনে বইসা, বান্দা আল্লাহকে ডাক দিবে ঘুমের মধ্যে বইসা, বান্দা আল্লাহকে ডাক দিবে জঙ্গলার ভিতরে বইসা, বান্দা আল্লাহকে ডাক দিবে রাত্রে 2টার সময়, 3টার সময়, 12টার সময়, 4টার সময়। বান্দা ডাক দিবে হঠাৎ করিয়া পইরা যাবে সাইকেল থেকে, আল্লাহ কইয়া ডাক দিবে। এই সময় কে শুনবে? বাবাও কাছে নাই, মাও কাছে নাই, নবীও কাছে নাই, পীরও কাছে নাই, ওস্তাদও কাছে নাই, মুরব্বিও কাছে নাই, কেউ নাই। বান্দা আল্লাহ কইয়া ডাক দিবার জবাব হবে না, এইটা কোনোদিন হইতে পারে না। এই জন্য আল্লাহ বলে, বান্দা হেদায়েতের নিয়ামত আমি কোন নবীর কাছে রাখি নাই, আমি কোন রাসূলের কাছে রাখি নাই, আমি কোন ওলি আব্দালের কাছে রাখি নাই, কোন পীরের কাছে, কোন বক্তার কাছে, ওয়াইজিনের কাছে রাখি নাই। হেদায়েতের মালিক একমাত্র আমি আল্লাহ। বান্দা তুমি শুধু আমার ডাক দিবা, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তোমার সামনে হাজির। ভাইয়া, এই জন্য হেদায়েতের নিয়ামত বড় নিয়ামত। বেলাল পাইছে তো দামি হয়ে গেছে। যারা পাইছে তারা দামি, যারা পায় নাই তারা বেদামি। আজকে আমরা যারা এই মাহফিলের মধ্যে আসছি, আল্লাহ আমাদেরকেও হেদায়েত দিবেন বিদায় আসতে পারছি। ঠিক না বেঠিক? তাদের নসিবে হেদায়েত নাই, তারা আসতে পারে নাই। এই হেদায়েত পাওয়ার পরে হেদায়েতকে আস্তে আস্তে সুন্দর করিয়া বাড়াও। জমিনে দান লাগাইলেই যেমন দান হয় না, দান লাগানোর পরে যেমন এটাকে ইসালি করা লাগে, এইটা থেকে যেমন সার হসপিটাল দেওয়া লাগে, এইটাকে যেমন নিরানো লাগে, এটার গাছ পরিষ্কার করা লাগে, দীর্ঘ সময় দেখাশোনা করা লাগে, না জানি পোকা লাগিয়া যায়, না জানি কোনো বাতাস লেগে যায়, না জানি ঝড় তুফান আসিয়া যায়, কি হয় না হয়, সদা সর্বদা যেমন এই ফসলের খোঁজ খবর নেওয়া লাগে। ঠিক তুমি যে হেদায়েত পাইছো, হেদায়েত পাওয়ার কারণে মুসলমানের ঘরে জন্ম হইছো, হেদায়েত পাওয়ার কারণে তুমি মক্তবে আসো,
হেদায়েত পাওয়ার কারণে তুমি মসজিদে আসো, হেদায়েত পাওয়ার কারণে ওয়াজ মাহফিলে আসো, হেদায়েত পাওয়ার কারণে তুমি আল্লাহর নাম বইলা বইলা জিকির আজকার করো, ডাকো। এই হেদায়েত যখন আল্লাহ দিয়া দিবেন, এইটারে ইসারি করো, এইটাকে সারস্মিত দাও, এইটার পিছনে শ্রম দাও, চিন্তা ফিকির বাড়াও, আলেমদের কাছে যাও, তোমার হালাত তাদেরকে শোনাও, শোনাইয়া শোনাইয়া নিজের হেদায়েতের ঈমানকে মজবুত করতে থাকো। করতে 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 যখন তুমি দুনিয়ার জীবন শেষ হবে, যখন তুমি মওতের বিছানায় পড়িয়া যাইবা, যখন তুমি মওতের অবস্থানে পৌঁছিয়া যাইবা, যখন মালাকুল মউত তোমার আমার কাছে আসবে, আমি আপনাদের কাছে জিজ্ঞাসা, হে যুবক, মরণ লাগবে নি? কবে 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 কবে? এখনো হইতে পারে, 1 ঘন্টা পরেও হতে পারে, 2 ঘন্টা পরেও হতে পারে, আবার 10 বছর পরেও হতে পারে, আবার 50 বছর পরেও হতে পারে। এই সময়ের কথা জানে যিনি, তিনি কে? আরে কি আশ্চর্য জগতে বসবাস করি রে ভাই। এই আমাদের দেশে কয়েকদিন আগে ভূমিকম্প আপনাদের দিকে হয়েছে নাকি? দেখছেন এমন ভূমিকম্প? সবাই কয় ভূমিকম্প তাড়াতাড়ি করতে বেরো, কি লিগা না জানি ঘর ভাঙিয়ে ভেঙে পুরে না জানি মরে। আমাদের নরসিংদীতে গাবতলী মাদ্রাসার পাশে বাবা ছেলে মা, ছেলের মা গেছে বেড়াইতে, এখানে নাই, বাবা ছেলে ঘরের ভিতরে। ভূমিকম্প শুরু হয়েছে আর বাসাতে তাড়াতাড়ি বেরিয়েছে, বেরিয়ে রাস্তা দাঁড়াইছে, বিল্ডিং এর উপরে ছাদের যে রিলিং থাকে সামনে বাড়তি, এ ভূমিকম্পে এটা ভাঙ্গিয়া পড়ে সাথে সাথে বাচ্চা মারা গেছে, এই জায়গায় মারা গেছে। ছেলেটা মারাত্মক আহত হয়েছে, হাসপাতালে নেওয়ার 10 মিনিট পরে ছেলেটাও মারা গেছে। বাচ্চার বয়স 8 বয়সের সমান, ছেলেটার বয়স সর্বোচ্চ 10 থেকে 11 বছর। তাহলে কি বুঝাইলো? কি বুঝাইলো আল্লাহ? ভূমিকম্প হইলে দৌড়ে করতে বাইরেও মরার ডরে, অ্যাক্সিডেন্টের ডরে। আমি আল্লাহ ইচ্ছা করলে ভূমিকম্প দিয়াও তোমারে ঘরে জিন্দা রাখতে পারি, আর আমি আল্লাহ ইচ্ছা করলে ভূমিকম্প দিয়া করতে বাইর করিয়াও মারতে পারি। এই ঠিকানা আমাদের কারণে কার কখন যে মৃত্যু হবে। যদি বাবার হেদায়েতের নিয়ামত যদি মালা গলায় পড়তে পারো, যদি পড়তে পারো, পয়রা ইসালি দিয়া সার হসপিটাল লাগাইয়া যদি তুমি সামনের দিকে আগাইতে থাকো, আগাইতে 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 5 বছর আগাইলা, 10 বছর আগাইলা, 30 বছর আগাইলা, 40 বছর আগাইলা, এরপরে যখন মউত তোমার কাছাকাছি চলে আসলো, আল্লাহ নবী ফরমান, যারা হেদায়েত প্রাপ্ত মানুষগুলো যখন মউতের বিছানায় পড়িয়া যায়, সে তো চক্ষু বন্ধ, চোখ তো আর খুলতে পারে না, কিন্তু আমার মাওলা অন্তরের চক্ষু খুলে দেয়। আল্লাহু আকবার। মালাকুল মউত 500 ফেরেশতা লইয়া জান্নাতের মেশক আম্বার লইয়া তার চতুর্পাশে ঘেরাও দিয়ে দাঁড়ায় গেছে। জান্নাতের মেশক আম্বারের কি সুন্দর সুঘ্রাণ, চতুর্দিকে তাকে ঘেরাও দিয়া ফেলাইছে। এইদিকে আল্লাহ পাক ডাক দিয়া বলেন, হে ফেরেশতা মালাকুল মউত, এখন আমার এই বান্দার জান কবজ করিস না, আমার বান্দা এখনো জিন্দা, তার দিলের চোখটা আমি খুইলে দিছি, তোকেও দেখতে পায়, জান্নাতি ফেরেশতাদেরকেও দেখতে পায়। এই বান্দা যে 30 বছর, 50 বছর, 80 বছর পর্যন্ত হেদায়েত পাইয়া, হেদায়েতকে ইসারি দিয়া এই নিয়ামত অর্জন করছে, কষ্ট করিয়া করছে, এই মানুষটা কি কামাই করলো, কোথায় যাবে, তারে এখনই একটু দেখাইয়া দে। আল্লাহ নবী ফরমান, সঙ্গে সঙ্গে জান্নাতের 8টা দরজা আল্লাহ ব্যক্তির চোখের সামনে খুলিয়া দেবে, জান্নাতের হুর পড়িয়া ডাকতে থাকবে, হে আল্লাহর পাগল, এইদিকে আসো, এইদিকে আসো, এইদিকে আসো, আমরা তোমার জন্য এই জান্নাত সাজাইয়া রাখছি। বাইরে কি যে সুখ আর কি যে শান্তি,
আমার মাওলা ছাড়া কেহ জানে না। যুবক, যদি তুমি এই মৃত্যুর শান্তি উপভোগ করতে চাও, মৃত্যুর পূর্ব মুহূর্তে যদি জান্নাতের দরজা খোলা অবস্থায় দেখতে চাও, জান্নাতের হুর পরিদেরকে দেখতে দেখতে যদি তোমার খাতেমা বিল খায়ের বানাইতে চাও, তাহলে মনে রাখো রে ভাই, হেদায়েতের উপরে তোমাকে মজবুত হইয়া চলা লাগবে। সবাই বলুন সুবহানাল্লাহ। ভাইরা, শুধু কি তাই? কোন মানুষ যখন হেদায়েত প্রাপ্ত অবস্থায় তার মৃত্যু হবে, হেদায়েতের উপরে চলতে 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 যখন মানুষের মৃত্যু হয়ে যায়, দুনিয়ার মানুষ তাকে গোসল দেওয়ার আগে জান্নাতি পানি দিয়ে তারে গোসল দিয়া ফেলায়। দুনিয়ার মানুষ কাফন পরানোর আগে জান্নাতের ফেরেশতারা তাকে কাপড়ের কাফন পরাইয়া দেয়। দুনিয়ার মানুষ জানাজার ময়দানে হাজির হওয়ার আগে আগে আল্লাহ পাকের অসংখ্য ফেরেশতা তার জানাজার মাঝে হাজির হয়ে যায়। তার জানাজায় কত নেককার মানুষ যে হাজির হয়। যুবক রে, ও যুবক, মিষ্টির বয়ান শুনলা, মিষ্টি দেখলা, মিষ্টি তুমি খাইয়া দেখলা না রে বাবা। মিষ্টির কত জ্ঞান অর্জন করলা, মিষ্টির কত প্রশংসা কামাই করলা, কিন্তু মিষ্টি যে কেমন এইটা যদি একবার জবান দিয়া খাইয়া দেখতাম, তাহলে বুঝতা এর মধ্যে যে কি মজা। ঠিক বাবা, হেদায়েতের উপরে কত বয়ান শুনতেছ, কত ব্যাখ্যা তাফসীর করতেছি, আপনারা শুনতেছেন, 30 বছর 40 বছর যাবত শুনতেছেন, কিন্তু এই হেদায়েতের উপরে যদি একটু সারস্বী পটাশ দিয়ে যদি একটু ইশারা দিতে পারতেন, তাহলে দেখতেন রে বাবা কি যে মজা, কি যে মজা। এই মজা বাবা বয়ান করিয়া বুঝানো যাবে না। আল্লাহ আল্লাহ আল্লাহ। ভাইয়া, আল্লাহ নবী বলেন, এই মানুষটা কবরে শোয়াইয়া দিয়া সব মানুষ যখন তার কবরের পাশ থেকে চলে আসে, ফেরেশতারা তার কবরকে জান্নাতের বিছানা দিয়ে ভরিয়ে দেয়। আল্লাহ, আমার নবী বলেন, শুধু কি তাই না, এই ব্যক্তি হেদায়েত প্রাপ্ত, ইশারি দেওয়া উপরে হেদায়েতের উপরে চলনেওয়ালা মানুষটা, তার কবর থেকে আমার নবীর রওজা পর্যন্ত একটা সোজা রাস্তা ফেরেশতারা বানাইয়া দেয়। আর ডাক দিয়া বলে, ও যে তাকাইয়া দেখো কাকে দেখা যায়। আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার নবীরে দেখতে যে কি যে মজা লাগবে, কি যে স্বাদ লাগবে। যুবক বাবারা, মুরব্বী বাবারা, আমি আপনাদের কাছে জানতে চাই, হেদায়েতের উপরে চলার ইচ্ছা কি আপনাদের সবার আসেনি? কবরে হাসরের মিজানের মধ্যে মৌতে মৃত্যুর সময় কবরে নিয়ামত পাওয়ার ইচ্ছা আপনাদের সবার আসেনি? কার কার আছে একটু আল্লাহু আকবার বলে হাত উঠাও। চোখটারে বন্ধ করে দাও, মাথার নিচু করিয়া দাও। এবার অন্তরের চোখ দিয়া তাকায় দেখো, এই তো তোমার আল্লাহ, আমার আল্লাহ দেখা যায়, চাইয়া রইছে। মুহাব্বতের সাথে ডাক দাও আল্লাহ। আরো মুহাব্বতের আওয়াজ দিয়া চোখের পানি ছাড়িয়ে ডাক দাও আল্লাহ। তুমি আমাদেরকে হেদায়েতের উপরে চলার তৌফিক দিয়ে দিও। তুমি আমাদেরকে মওতের নিয়ামত দান করিও, কবরের নিয়ামত দান করিও, জান্নাতের নিয়ামত দান করিও। আমাদের তোমার রহমতের দরজার থেকে খালি হাতে ফিরাইয়া দিও না। সবাই জোরে বলেন আল্লাহুম্মা আমিন।
আর বাবারে যারা দাড়ি কামাও, যারা নামাজ ছাড়িয়া দাও, যারা মিথ্যা কথা বলো, যারা গুনার কামে ব্যস্ত, হেদায়েত পাইছো বটে কিন্তু হেদায়েতের ইসারি করো না, হেদায়েতের উপরে চলো না। নামাজে নাই, রোজা নাই, মিথ্যায় পাওয়া যায়, সুদ ঘুষে পাওয়া যায়। এই সব দুনিয়ার অত্যাচারী জিন্দেগির ভিতরে আবু জাহেলের চরিত্র যাদের কাছে পাওয়া যাবে, এই মানুষগুলি যখন মৌতের বিছানায় শুইবে, মালাকুল মৌত 500 ফেরেশতা লইয়া জাহান্নামের আগুনের লেলিহান শিখা লইয়া হাজির হইয়া যাবে। চতুর্দিক থেকে আগুনের তাপ, আগুনের তাপ দেখতে থাকবে, অন্তরে চোখ দিয়ে দেখতে থাকবে, এমন তার অবস্থা। শুধু কি তাই, সে দেখতে থাকবে, মালাকুল মৌতের মাথা দেখা যায় আসমানে, পা দেখা যায় জমিনে, এক হাত মাশরিকে আর এক হাত মাগরিবে। তামাম দুনিয়া ভরা তার চেহারা, এত বড় চেহারা দেখা যাবে। শরীরের পশমগুলো তাল গাছের চাইতে বড় বড় দেখা যাবে। প্রত্যেকটা পশমের গোড়া দিয়ে আগুনের জিহ্বা বাইর হইতে থাকবে, দেখা যাবে। চক্ষুগুলি দিগির চাইতে বড় বড় হয়ে যাবে। এই বিকট চেহারা লইয়া চক্ষু দিয়া যখন একটা মটকানি মারবে, বাবা হেদায়েতের উপরে চলো, নয়তো কিন্তু আমার নবী বলেন, যারা হেদায়েতের উপরে চলে না, হেদায়েত পাইছে, মুসলমান হইছে কেমনে হেদায়েত না পাইবে? কিছু না কিছু হেদায়েত তো সে ঠিকই পাইছে। এই হেদায়েত পাওয়ার পরে যারা হেদায়েতের উপরে চলবা না, আমার মাওলা ডাক দিয়া বলবে, হে মালাকুল মউত একটু সবুর কর। আমার বান্দার আমি কত ঠান্ডা পানি খাওয়াইছি, আমার বান্দার আমি চক্ষু দিছি, নাক দিছি, কান দিছি, চক্ষু দিছি, ব্রেন দিছি, শরীরে শক্তি দিছি। কত বিপদ আপদ থেকে আমি আল্লাহ নিজের কুদরতি হাতে তারে বাঁচিয়ে রাখছি। আল্লাহ, এই বান্দা কত বড় বড় রোগে আক্রান্ত হয়ে যাইত, আমি আল্লাহ তারা হেফাজত করছি। বান্দারে আমি কত রকমের সহযোগিতা করছি, এইগুলো পাইয়াও বান্দা হেদায়েতের উপরে চলে নাই। এই কারণে দেখো না সে কি কামাই করছে। বলার সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে এই নাফরমানের সামনে, আবু জাহেলের চরিত্রের সামনে, হেদায়েতের উপরে না চলার কারণে এই ব্যক্তির সামনে আল্লাহ আমাকে 7টা জাহান্নামের দরজা ঠাস ঠাস করিয়া খুলিয়া যাবে। জাহান্নামের সব বিচ্ছুগুলি হা করিয়া তাকাইয়া থাকবে। আবারে এই দৃশ্য দেখা কি যে অবস্থা তোমার আমার হবে আল্লাহ। এই জন্যই তো আমার নবী বলে গেছে, একটা জীবন্ত বকরি জবাই না দিয়া পায়ের থেকে চামড়াটা টান দিলে যে কি কষ্ট বকরিটার হয়, এর চেয়ে বেশি কষ্ট যারা হেদায়েতের উপরে চলে না, বেনামাজি সুদখোর ঘুষখোরের মৃত্যুর কষ্ট তার চেয়ে আরো বেশি হইয়া যাইবে। বাবা একটা কথা মনে রাখো রে বাবা, যুবক মনে রাখো, বুড়া বাবারা মনে রাখেন, এই মৌতের কষ্টের ভাগ ছেলেরে দিতে পারবেন না, মেয়েরে না, বিবিরে না, ভাইরে না, বন্ধুরে না, নেতারে না, কাউরে না। নিজের কষ্ট নিজের ভিতরে হজম করা লাগবে। কারো কাছে শেয়ারও করতে পারবেন না। হাত পা ভাঙ্গিয়া গেছে, ব্যথা করতেছে, ডাক্তারের কাছে শেয়ার করেন, মা বাবার কাছে শেয়ার করেন, আত্মীয় স্বজনের কাছে শেয়ার করেন, মনে শান্তি লাগে। আর মৌতের কষ্ট কারো কাছে শেয়ারও করা যায় না, কাউকে বলাও যায় না, নিজে শোয়াও যায় না। এই কষ্টের ভাগ দুনিয়ার কেউ হবে না। আল্লাহ আল্লাহ বাবা, যুবক হেদায়েতের উপরে চলো রে বাবা, তোদের পায়ে ধরে কই
আজান দিলে কমপক্ষে নামাজটার মধ্যে এসে আমার বাবুদের সামনে মাথাটা ঠেকে দিস রে বাবা। আমার মাওলায় তোর প্রতি খুশি হবে। কারণ ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বলেন, বৃদ্ধকালে 80 রাকাত 80 দুগুণে 190 180 160টা সেজদা বৃদ্ধকালে দিলে যেই পরিমাণের নেকি হয়, যৌবন কালে একটা সেজদা দিলে আমার মাওলায় তোর মতো যুবকের উপরে তার চেয়ে বেশি খুশি হয়ে যায়। যুবক, আমার মাওলার একটু হাজিরা দিও। মৌতের কষ্টের ভাগ কেউ নিবে না। তাদেরকে দুনিয়াতে আপন মনে করছিলা, আজকে ওই আপন মানুষগুলো যাদের জন্য টাকা পয়সা কামাই করছো, বিদেশে গেছো, রং রং করছো, জীবনের জমিনে কাজ কাম কইরা কত কষ্ট জীবনটারে দিছ, আজকে দেখো না সেই মানুষগুলো তোমার ঘর থেকে বাইর করে দেয়, সেই মানুষগুলো তোমার খাটে শোয়াইয়া দেয়, সেই মানুষগুলো তোমার উপর মশারি টানাইয়া দেয়, সেই মানুষগুলোই তোমার গোসল দেওয়া শুরু করিয়া দেয়। আর নিষ্ঠুর পৃথিবীরে, নিষ্ঠুর মানুষ রে, যাদের জন্য জীবন যৌবন সব শেষ করলাম, আজকে তারা আমার শরীরের কাপড়গুলো খুলিয়া ভালো দিতেছে। আরে এরাই তো গরম পানি দিয়ে জীবনের শেষ গোসল আমারে দেয়, এরাই তো আমারে সাদা কাপড় দিয়া প্যাকেট করিয়া ফেলায়। আল্লাহ, এরাই তো আমারে মাথায় বাঁধে, পায়ে বাঁধে, কোমরে বাঁধে, আমি যেন নড়াচড়া করতে না পারি। ওরে নিষ্ঠুর মানুষ। নির্দিষ্ট সময় জানাজার মাঠে সবাই হাজির। জানাজার নামাজ শেষ করার সাথে সাথে তোমারে কান্দে করিয়া বাড়ির বাগানে, বাস বাগানে, যার তলায় কবরস্থানে নিয়া 3.5 হাত ঘরের ভিতরে এতিমের মতো শোয়াইয়া দিয়া বুকের উপরে শক্ত বাঁশের সাইনি লাগাইয়া মাটি দিয়া সবাই যার যার ঘরে চলিয়া যায়। আরে নিষ্ঠুর বাবা, নিষ্ঠুর মা, নিষ্ঠুর ভাই, তোদের জন্য জীবনে কত কিছু করলাম, আজকে তোরা আমার একাই কবরে কেমনে একা রাইখা যাও। তোমাদের অন্তরে কি কোনো মায়া নাই? আল্লাহ, এমন একটা ঘরে তোমারে আমারে শোয়াইছে রে বাবা, যেই কবরে দরজা নাই, জানালা নাই, সাথী নাই, বাতি নাই, কেউ নাই, একা একা থাকবা। কি ভাবছো বাবা? একটু চিন্তা করো না। একা একা এই ঘরের ভিতরে তোমার থাকা লাগবে। হেদায়েতের উপরে যদি না চলো, ঈমান আমলকে যদি মজবুত না করো, আর এই অবস্থা যদি কবরে রাইখা সবাই চলিয়ে আসে, ডান পাশের মাটি, বাম পাশের মাটি, তোমার মতন নাফরমানকে এমন একটা চাপ মারিয়া পড়বে, এক পাশের হাড্ডিগুলো আরেক পাশে এইভাবে ঢুকাইয়া ফেলাইবে। আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার নবী ফরমান, কোন কোন নাফরমান মেয়ে লোক পুরুষের কবরে একটা না, দুইটা না, 99টা সাপ তার কবরে জমা হইয়া যাইবে। এই সাপগুলো বাবা তোমার মতো হেদায়েত প্রাপ্ত হইয়াও যারা হেদায়েতের উপরে চলো নাই, ঈমান আমল কামাই করো নাই, দাড়ি রাখো নাই, নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, তোমার মতো নাফরমানের শরীরে পেঁচাইয়া পেঁচাইয়া পেঁচাইয়া
কেমন চাপ চাপবে, তোমার হাড্ডিগুলো গড়বড় গড়বড় শুরু হয়ে যাইবে, আর তোমার শরীরের মধ্যে এক একটা করিয়া সবল মারবে আর বলবে আমি তোর নামাজ, আরেকটা সবল মাইরা বলবে আমি তোর দাড়ি, আরেকটা সবল মাইরা বলবে আমি তোর বেপরদা নারী, আরেকটা সবল মাইরা বলবে আমি তোর মিথ্যা কথা, আরেকটা সবল মাইরা বলবে আমি তোর সুদের টাকা। কেমনে সহ্য করবি রে যুবক? ও মুরব্বী বাবারা কেমনে সহ্য করবা? ও আমার পর্দার আড়ালের মা বোনেরা কেমনে সহ্য করবা গো মা? হিসাব কিতাব দুনিয়ার থেকে মিলাইয়া যায়, হেদায়েতের উপরে মজবুত ভাবে চলতে থাকো, দেখবা চলতে 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 আল্লাহ তোমার মতো মুরুখ করে, তোমার মতো বুড়ারে, তোমার মতো কালো মানুষটাকে, তোমার মতো ব্যক্তিরও আল্লাহ বেলালের মতো মর্যাদা ওয়ালা বানাইয়া দিবে। সবাই বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাই ভাইরা, হেদায়েতের মালিক আমি না, হেদায়েতের মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ হেদায়েতের মালিক। দিলটারে ভাইয়া দাও, দিল থেকে আল্লাহকে আল্লাহ কইয়া ডাক দিও, দিল দিয়া চাইও, দিলটারে ভাইয়া চাইও, একা একা নির্জনে বৈশা বৈশা দিলটারে ভাইয়া চাইও, দেখবা আমার মাওলা তোমারে খালি হাতে দিবে না, আমার মাওলায় খালি হাতে দিবে না। কারণ হলো, কেন তুমি জানো? ওই যে মুসা পয়গম্বরের সময় যখন বৃষ্টি হয় নাই, তখন কিন্তু পাপিষ্ট লোকটা যখন গর্তে এখান থেকে বের হয় নাই, মুসা নবী কয় আল্লাহ পাপিষ্ট গেল না, বৃষ্টি দিয়ে তুমি দিয়ে দিলা। আল্লাহ বলেন মুসা রে, তোমরা তো মানুষের বাহ্যিক অবস্থা দেখো বটে, কিন্তু তুমি জানো না ওই পাপিষ্টটা মজলিসের ভিতরে দিলদারে ভাঙ্গিয়া অন্তর দিয়ে আমার এমন একটা ডাক দিছে, এমন একটা ডাক আমার দিছে, এমন একটা ডাক আমার দিছে, যে ডাকটা শুই না আমি আল্লাহর বরদাস্ত করতে পারি নাই। আমি আবার সেই নাফরমানদের মাফ করে দিছি। আমি এই কারণে তোমারও বৃষ্টি দিয়ে দিলাম। ভাইয়া, সব সময় চোখে পানি আসবে এমন কথা না, মাঝে মধ্যে আসতেও পারে, নাও আসতে পারে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়ে গেলেন। কিছুদিন পরে যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল হয়ে গেছে, ইন্তেকাল হওয়ার পরে হযরত ওমর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে আসছে। আয়েশা আবু বকর সিদ্দিকের ছেলেকে বলে, তোমার আব্বা কোন জায়গায় বসতো? হযরত আবু বকর কোন জায়গায় শুইতো, কোন জায়গায় বসতো?
তখন তাকে ধরে দিয়া একটা ঘরের মধ্যে রুমের মধ্যে নিয়ে গেলেন, খেজুর পাতার সাইনি ঘর। তখন সেখানে বৈশা দেখে খেজুর পাতার মধ্যে মাঝে মাঝে পোড়া দাগ দেখা যায়, এখানে পোড়া দাগ, ওখানে পোড়া দাগ, ওখানে পোড়া দাগ। হযরত ওমর বলে, ভাতিজা এই পোড়া দাগ গুলো কিসের? ভাতিজা কান্দে বলে, চাচা যান, আমিরুল মুমিনিন, আল্লাহর হাবিব দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে আমার বাবা এই বিস্তারের মধ্যে বৈশা বৈশা মাঝে মধ্যে আমার নবীর কথা বলে কইরা যে মুখের দিকে শ্বাস ছাড়তো, মনে হইতো তার ভিতর থেকে আগুনের গোলা বের হয়ে যাইতো। আমার দিনের ব্যথা যে কত কঠিন, আসলে আমার খাইলে জীবনটারে শেষ করলাম, বুঝলাম না কিচ্ছু। জন্য আমার দিলটারে ভাঙ্গা দাও, চক্ষুটারে বন্ধ করে আর দিলটারে ভাঙ্গা মনে করে এই তো আমার আল্লাহ আমার সামনে, চাওয়ার মতো চাইও, বলার মতো বইল, যা দরকার মাবুদের কাছে চাইয়া দিও। দুনিয়ার মানুষের কাছে চাইলে তোমার অল্প দিবে, আর আমার মালিকের কাছে যদি চাইতে পারো আমার মাওলা এত দেওয়া দিবে, জানিয়ে শেষ করতে পারবা না। তাই ভাই, আমি মুসাফির মানুষ, আমি আপনাদের কাছে দোয়া চাই, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের এই মজলিসে এই মুহূর্তে যারা বসে আছি, আল্লাহ যেন আমাদের সবাইকে একসাথে কাঁধে কাঁধ লাগাইয়া একই সাথে যেন মাওলার জান্নাতে যাওয়ার তৌফিক দিয়ে দেন। আল্লাহ আল্লাহ বাবা, যুবক দিলদারে ভাইঙ্গা মাবুদের কাছে চাইও, কান্না করিও। আমার মাওলার সামনে যত বেশি কান্না করবা আমার মাওলায় তত বেশি খুশি হইয়া যায়। তাই ভাইরা সবার কাছে দোয়া চাই, আমিও দোয়া করি, আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, এই মাহফিলকে আল্লাহ হেদায়েতের জন্য কবুল করেন। সকলে বলেন আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও ঘরের মা বোনেরা, দুই হাত উঠে মাওলার দরবারে কান্দো আর মাপ চাও। মাগো, একদিন এই ঘর দিয়ে নতুন বউ হইয়া আসছিল গো মা, কত মানুষ শরবত খাওয়াইছে, কত মানুষ বাতাস করছে। এমন একটা দিন গো মা তোমার কাছে আসবে, যেই দিন তোমার সাদা কাপড় পরাইয়া নতুন বধূ সাজাইয়া এই ঘর থেকে চিরতরে বিদায় করিয়ে দেবে। ছেলে কাঁদবে মা মা বলে, মেয়ে কাঁদবে মা মা বলে, জবাব তো আর দিবা না। ও মাবুদ গো, আমরা গুনাহগারের দল, পাপীর দল, আসামির দল, গোলামের দল, মালিক বড় আশা করিয়া তোমার শাহী দরবারে হাত উঠাইছি, কবুল করে নাও গো মাওলা, কবুল করে নাও। ইয়া আল্লাহ, আপনি যখন আমাদের দুনিয়ার জমিনে পাঠাইছিলেন, আমাদের আমল নামায় কোনো গুনাহ ছিল না, কোনো পাপ ছিল না, কোনো অন্যায় ছিল না রে মাওলা। এখন আমল নামার দিকে তাকাইয়া দেখি কত নামাজ ছাড়িয়া দেওয়ার গুনাহ আমল নামা জমা হয়ে রয়েছে। আল্লাহ, কত রোজা ছাড়িয়া দেওয়ার গুনাহ, কত মিথ্যার গুনাহ, কত সুদ ঘুষের গুনাহ, কত তারিখ আমলের গুনাহ, কত গালবন্ধের গুনাহ আমল নামায় জমা হয়ে রয়েছে। আল্লাহ, এই গুনাহ নিয়ে যদি কবরে যায়, জাহান্নামের ফেরেশতারা তো আমাদেরকে ছাড়বে না। আল্লাহ, তোমার নবী বলিয়া গেছে, গুনাহগারেরা কিয়ামতের ময়দানে কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে যায়।
চোখ দিয়ে রক্ত আসতে থাকবে, রক্ত শেষ হইয়া পুষ আসতে থাকবে, তব জাহান্নামের কান্না শেষ হবে না। আমার ভাইরা যারা গুনাহ করছো, মনে করছো আমি গুনাহ করছি, বালেগ হওয়ার পরে নামাজ ছাড়ছি, দাড়ি কামাইছি, ঘুষ খাইছি, মিথ্যা কথা বলছি, যাদের মনে হয় যে আমি গুনাহ করিয়া বলছি, এরা দুই চোখের পানি সারিয়া দিয়া মাওলার দরবারে কান্দো আর মাপ চাও। যদি কান্না না আসে, কান্নার ভান ধরো, মুখটারে পাকা করিয়া দাও। আমার মাওলা তো তোমার আমার দিকে চাইয়াই রইছে। আল্লাহ গুনাহ করিয়া ভালাইছি রে মাওলা, অন্যায় করিয়া ভালাইছি, মেহরবানি করিয়া তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। ইয়া আল্লাহ, মাপ যদি নাই করবাই মাহফিলে কেন আনছো? এতক্ষণ এখানে কেন বসে রাখছো? এখন যদি গুনাহ মাফ না দিয়া বিদায় দাও, আর যদি রাত্রে মরিয়া যায়, কালকে তো এমন সব ফেরেশতারা কবরে মায়ের শুরু করিবে। মাওলা তুমি কেমনে ছায়া ছেড়ে দেখবা? তোমার বান্দারে মারবে, তুমি কেমনে ছায়া ছেড়ে দেখবা? রহমান আল্লাহ, আপন হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। আল্লাহ তুমি মাফ করে দাও, ডাক দাও না আল্লাহ, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তুমি আমাদের একটা মানুষেরও মাফ না করে এখান থেকে বিদায় দিও না। আল্লাহ তুমি ময়দানের দিকে তাকায় দেখো, তোমার বন্ধুরা ঠোঁট বাঁধতেছে, মুখ বাঁকা করতেছে, তারা চোখের বাগান বয়া বয়া পানি পড়তেছে। আল্লাহ তারপরেও কি তুমি আমাদের মাফ করবে না রে আল্লাহ? আল্লাহ আমরা তো তোমার হাবিবের উম্মত। আল্লাহ তুমি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দাও। আল্লাহ কত আলেম ওলামাদের নিয়ে হাত উঠাইলাম, কত সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবাদেরকে নিয়ে হাত উঠাইলাম। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, বেগুনা মাসুমদেরকে নিয়ে হাত উঠাইলাম রে আল্লাহ। আল্লাহ আমার যুবক ভাইদেরকে নিয়ে হাত উঠাইলাম। জানি না এই মজলিসের ভিতরে কার দিল, কার কলব, কার অন্তর তোমার কাছে পছন্দ হয়েছে রে আল্লাহ, কার চোখের পানি তোমার কাছে কবুল হয়েছে রে আল্লাহ। তার উসিলায় তুমি আমাদের সবাইকে কবুল করিয়া লও। ইয়া আল্লাহ আমরা যারা হাত উঠাইলাম, আমাদের মধ্যে অনেকের জনম দুঃখিনী মা দুনিয়াতে নাই। আল্লাহ অনেকের আব্বা নাই। প্রতিদিন কত মানুষের চেহারা দেখি, আব্বার মতো এমন একটা চেহারা আর মিলাইতে পারি না। কত মানুষ কত মায়া করে ডাক দেয়, মার মতো এমন মায়ার ডাক তো আর কেউ দেয় না রে আল্লাহ। আল্লাহ জানি না কার মা কার বাবা এই মুহূর্তে অন্ধকার কবরে শুয়া আমাদের দিকে তাকায় রয়েছে। সন্তান মাহফিলে যাবে, আমাদের জন্য দোয়া করবে, আমরা কবরে নাজাত পাবো। আল্লাহ যাদের মা, যাদের বাবা, তাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, আপনজন যারা কবরে শুয়ে রয়েছে রে আল্লাহ,
এদের প্রত্যেকের কবরকে তুমি বেহেশতের বাগান বানাইয়া দাও। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, সবাইরে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ এই মাহফিলকে তুমি হেদায়েতের জন্য কবুল করে নাও। আল্লাহ এই মাহফিলকে হেদায়েতের জন্য কবুল করে নাও। আল্লাহ যারা মাহফিল করলো, টাকা দিল, পয়সা দিল, খাটনি দিল, আমরা যারা হাজির হইলাম, আমাদের কাউকে তুমি খালি হাতে ফিরাইয়া দিও না। ইয়া আল্লাহ, জানি না আজকের এই মাহফিল জানি কার হায়াতের জীবনের শেষ মাহফিল, আজকের এই মুনাজাত জানি কার জীবনের শেষ মুনাজাত হইয়া যাইতেছে রে আল্লাহ। আল্লাহ, মৌতের সময় বড় কঠিন সময়, বড় বিপদের সময়। মাওলা তোমার কাছে দরখাস্ত, তোমার দয়া মায়া দিয়া মৌতের সময় আমাদের ঈমানের মৃত্যু দান করিও রে আল্লাহ। আল্লাহ সব মনাইতে যাব, রাস্তাঘাটে সব দিকে তুমি হেফাজত করিও আল্লাহ। আল্লাহ এই মানুষগুলিরও তুমি কবুল করিয়া লইও রে আল্লাহ। প্রত্যেকটা মানুষকে তুমি জান্নাতি বানাইয়া দাও। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين।